দারুণ টিউশন সেন্টারের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের অভিনন্দন, স্বাগতম। সবেমাত্র পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষার রেশ হয়তো ছাত্রছাত্রীদের এখনো কাটেনি, কিন্তু শুরু হতে চলেছে পরের সেমিস্টারের প্রস্তুতি পর্ব। আমাদের প্রস্তুতি পর্ব অলরেডি শেষ হয়ে গেছে, এবার ক্লাস শুরুর পালা। আগামী 2 তারিখ থেকে অনলাইন অফলাইন ক্লাস শুরু হতে চলেছে। প্রচুর ছাত্রছাত্রী অ্যাডমিশন হয়েছে অফলাইনে অনলাইনে। এখনো যারা দূর থেকে ভাবছো এই অ্যাডমিশন হব, তাহলে কিন্তু তোমরা নিজেরাই পিছিয়ে যাবে। তারপর তোমরা নিজেরাই বলবে পরীক্ষার 2 দিন আগে সাজেশন পেলে কি পড়া হয়, অর্থাৎ নোট সাজেশন তোমাকে এবার আগে থেকে প্রোভাইড করা হবে। যারা মনে করছো অ্যাডমিশন হবে, অতি সত্বর অনলাইন বা অফলাইন যারা যে মুডে অ্যাডমিশন হতে চাচ্ছ, অতি সত্বর অ্যাডমিশন হও। আজকে যে টপিকটি নিয়ে তোমাদের সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন বা প্লাস অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে তোমার রাষ্ট্রবিজ্ঞান বিষয় নিয়ে, ডিএসসি রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ ডিএসসি পলিটিক্যাল সায়েন্স 4th সেমিস্টার। এই 4th সেমিস্টার ডিএসসি পলিটিক্যাল সায়েন্সে কি রয়েছে? আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝো? এই আন্তর্জাতিক সম্পর্কের যে প্রকৃতি পরিধি সম্পর্কে আলোচনা করো। এই আন্তর্জাতিক সম্পর্কটা খুব ইম্পর্টেন্ট বিষয়। এই আন্তর্জাতিক সম্পর্ক তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ 4th সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্সের জন্য। তারপর হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কটা ঘুরিয়ে দিতে পারে কোশ্চেন, যে আন্তর্জাতিক সম্পর্ক কি সম্পূর্ণ স্বতন্ত্র? তোমার উত্তরের সমর্থনে যুক্তি দাও। তাহলে আন্তর্জাতিক সম্পর্ক থেকে এই ধরনের প্রশ্ন আসতে পারে। তারপর হচ্ছে শক্তি কি, জাতীয় শক্তির সংজ্ঞা দাও, বা জাতীয় শক্তির উপাদানগুলি কি কি, বা মর্গেনথাউ এর জাতীয় শক্তির উপাদানগুলিকে কিভাবে ভাগ করেছেন। তারপরে আমাকে এই জাতীয় শক্তি বিষয়টা কিন্তু টপিকটা ভালো করে পড়তে হবে। জাতীয় শক্তি থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন হয়, মর্গেনথাউ এর উপাদান হয়, বা জাতীয় শক্তির উপাদান মর্গেনথাউ এর উপাদান একই বিষয় রয়েছে। তারপর হচ্ছে জাতীয় স্বার্থ, জাতীয় শক্তি যেমন রয়েছে জাতীয় স্বার্থও তেমনই রয়েছে। জাতীয় স্বার্থ সম্পর্কে মর্গেনথাউ এর অভিমত আলোচনা করো। তারপরে জনসংখ্যা কিভাবে জাতীয় শক্তিকে প্রভাবিত করে। তাহলে আমরা জাতীয় শক্তি জানলাম, জাতীয় স্বার্থ জানলাম, আন্তর্জাতিক শক্তি জানলাম, সম্পর্ক জানলাম। আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি পরিধি বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো, সেটা তোমাদের পড়তে হবে। এরপর হচ্ছে কূটনীতি। কূটনীতি কি, কূটনীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, বা কূটনীতির সংজ্ঞা, কূটনীতির কার্যাবলী বা কূটনীতির ভূমিকা, যে কোনো প্রশ্ন কিন্তু কূটনীতি থেকে আসতে পারে। তারপর হচ্ছে রাজনীতির দ্বিমেরুতা বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্য আলোচনা করো। রাজনীতির ক্ষেত্রে দুটো মেরুতে পরিণত হয়েছিল, যাকে আমরা দ্বিমেরু কেন্দ্রিকতা বলি। এই দ্বিমেরু কেন্দ্রিকতা বলতে কি বোঝো, এছাড়াও এক কেন্দ্রিকতা রয়েছে। তারপর হচ্ছে নয়া উপনিবেশবাদ। নয়া উপনিবেশবাদ বলতে কি বোঝো, নয়া উপনিবেশবাদী নিয়ন্ত্রণ থেকে মুক্তি কি করে সম্ভব সম্পর্কে আলোচনা করো। এরপর রয়েছে তৃতীয় বিশ্ব। তৃতীয় বিশ্বের উপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো, বা বিশ্বায়ন কিভাবে তৃতীয় বিশ্বের শক্তি বা তৃতীয় বিশ্বের দেশগুলোকে বিকাশ সাধন করেছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর হচ্ছে মার্ক্সবাদী তত্ত্ব রয়েছে আন্তর্জাতিক সম্পর্কে। তারপর তোমাদের রয়েছে কূটনীতির প্রভাব হ্রাস। কূটনীতির প্রভাব হ্রাস সম্পর্কেও তোমাদের পড়তে হবে। তারপর হচ্ছে তোমার আন্তর্জাতিক রাজনীতিতে প্রচারগণের স্থান। এরপর রয়েছে ঠান্ডা লড়াই। ঠান্ডা লড়াই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। ঠান্ডা লড়াই সম্পর্কে তোমাদের পড়তে হবে। ঠান্ডা লড়াই রয়েছে, তৃতীয় বিশ্ব রয়েছে, ভারতের কূটনীতি যেমন রয়েছে বিদেশ নীতিও রয়েছে, অর্থাৎ বিদেশ নীতির মূল উপাদানগুলি কি কি, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের বিদেশ নীতির মূল নীতিগুলি কি কি। তারপর রয়েছে সন্ত্রাসবাদ, সন্ত্রাসবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপর নিরস্ত্রীকরণ সম্মেলন, পারমাণবিক অস্ত্র অপ্রসার চুক্তি মানে এনপিটি। তারপর হচ্ছে পররাষ্ট্রনীতির সংজ্ঞা, পররাষ্ট্রনীতি বৈদেশিক নীতিতে কতটুকু তার ভূমিকা গ্রহণ করে। এই যে টপিকগুলো রয়েছে, এই টপিকগুলো যেমন 12 নম্বরের প্রশ্ন থাকতে পারে, এই টপিকগুলো থেকে কিন্তু তোমাদের 6-এর প্রশ্ন, 3-এর প্রশ্ন থাকবে। 3-এর কিছু কিছু প্রশ্ন আছে যে বড় প্রশ্নের মধ্যে ওইভাবে সহজ করে পাবে না, যেমন ধরো অনুধাবন পদ্ধতি, ম্যাকিয়াভেলি বলতে কি বোঝো। তারপর হচ্ছে টিকা লিখো, FMRT জাতীয় স্বার্থ আমরা বলেছি, বড় প্রশ্নে বলেছি। পঞ্চশীল নীতি বলতে কি বোঝো। বহুত্ববাদ সম্পর্কে আলোচনা করো।
জাতীয় শক্তির সীমাবদ্ধতাগুলি কি কি, এগুলো যেমন 3-এর প্রশ্ন। আর 12 নম্বরের প্রশ্ন পড়লে তোমরা কিন্তু 6-এর প্রশ্ন ওখান থেকে কমন পেয়ে যাবে। আমরা অনেকগুলো প্রশ্ন বলেছি। এই ছিল আজকের পলিটিক্যাল সায়েন্সের যাবতীয় মানে সিলেবাস এবং কোশ্চেনের যে ধরন, কোশ্চেন প্যাটার্ন, এগুলো আমাদের সেন্টারে ডিটেলস আলোচনা করা হবে, নোট প্রোভাইড করা হবে। যারা এখনো ভাবছো অ্যাডমিশন হবে, অতি সত্বর অ্যাডমিশন হও। এবার সাজেশন আগে থেকে দেওয়া হবে। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে।